বন্ধুরা, 4th জানুয়ারি নতুন বছর। 1st জানুয়ারি যেহেতু ভিড় হবে জানি, তো 4th জানুয়ারি আমি গেছিলাম পুজো দিতে বারাসাতের চাপাডালি লরি স্ট্যান্ডের ওখানে বড় কালীর পুজো আছে, যেটা মানে ঠাকুর যেটা আছে বড় কালী, তো সেখানে পুজো দিতে গেছিলাম। ওখানেই শিব মন্দিরও রয়েছে, এই যে শিব ঠাকুরকে আমিও সাজিয়েছি সবার মতন। তারপর দেখো বড় মায়ের পুজোও চলছে, ঠিক আছে। আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি। তো দেখো কত সুন্দর, কত বড় কালী, মানে এটা বারাসাতের মানে ভীষণ সুন্দর একটা মানে কালীর মূর্তি, ঠিক আছে। নৈহাটির বড় মাকেও বড় মা বলা হয়, কিন্তু ইনিও একজন বড় মা। তো ভীষণ সুন্দর, মানে এখানে গেলে যেন মনের একটা আলাদাই পরিবর্তন চলে আসে। মানে তখন দুনিয়ার কিচ্ছু পছন্দ হবে না, না টাকা পয়সা, না মানে সুখ, এসব কিছু চাই না। শুধু মনে হয় যেন ওনার চরণে মানে কি বলে ভীষণ শান্তি একটা অনুভব করা যায়, মনে হয় সারাক্ষণ ওখানেই বসে থাকি। কিন্তু সেটা তো সম্ভব নয়, প্রত্যেকেরই কাজকর্ম আছে মানে দৈনন্দিন জীবনে, তো সেভাবে তো বসে থাকা যায় না। তো খুব ইচ্ছা ছিল নতুন বছরে পুজো দেবো, তো চলে গেছিলাম। এ দেখো বাড়িতে এসে মানে ওখানে এটা বজরংবলীর মন্দিরের টিপ পড়েছি আমি, ঠিক আছে। বজরংবলী এবং হ্যাঁ, বজরংবলী মন্দিরে টিপ পড়েছি এটা। ঠাকুরমশাই দুবার করে পরিয়ে দিয়েছে সুন্দর করে। আমি সুন্দর করে পরিয়ে দেবেন কিন্তু বাড়িতে এসে, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো টিপটা আমি পরেছি, কি সুন্দর লাগছে দেখতে, মানে যেন আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ি ফিরলাম ভগবানের। আর এই যে দেখো ছবিটা আমি তুলেছিলাম বড় কালীর, বড় মা কালীর যে ঠাকুরের মূর্তিটা, সেই ঠাকুরের মানে ফটোটা তুলেছিলাম। তারপরে ওর পাশেই রয়েছে বড় ঠাকুরের মন্দির, সেখানেও একটা নীল মোমবাতি দিয়ে পুজো দিয়েছি, একদম মন শান্তি করে পুজো দিয়েছি। আর ব্রিজের নিচের ওখানে একটা গণেশ মন্দির আছে, এই যে মালাটা পরিয়েছে ওটা আমিই দিয়েছি, আসলে ছোট হয়ে গেছে মালাটা, তাই মাথার ওখানে রইলো। তা ঠিক আছে, সবার জন্য আলাদা আলাদা প্রসাদ নিয়ে গেছিলাম। আর ওটা ওর গনু ভাই গেল, এই হচ্ছে লাস্ট আমার বজু ভাই, মানে এই আমার ভাই। একে একটা স্পেশাল গোলাপ ফুলও দিয়েছি ভাইকে। তোমরা বলো কেমন লাগছে দেখে।